কোত্থেকে এলেন ভাবি? ওয়াশরুম থেকে? রাত্রিপ্রিয়া প্রথম ওর কথা আন্দাজ করতে না পেরে অবাক হয়ে বলল, হোয়াট? যা শুনে সেতু চাপা কণ্ঠে সুর টেনে বলল, এখন তো কিচ্ছুটি বুঝবেন না ভাবি, কিচ্ছুটি না। ভাবনা এমন যেন ভাজা মাছটা উল্টেই খেতে জানেন না আপনি। কিন্তু কিন্তু দিন দুপুরে দুইজন ওয়াশরুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিবেন? পানির শব্দ হবে। আমরা তো কিচ্ছুটি বুঝিনি, কিচ্ছুটি দেখিনি। এমনিই বললাম আর কি, জাস্ট এমনি। পাশ থেকে সেপা দুষ্টু এসে বোনের সঙ্গে তাল মিলিয়ে বলল, দিন দুপুরে ওয়াশরুমের ভিতরে কি করছিলে ভাবি? রাত্রিপ্রিয়া এবার চোর জলদি ধরে ফেললো আসল রহস্য। দুষ্টুগুলো সেদিন ওখানেই ছিল। মুহূর্তেই খানিকটা লজ্জা পেল সে। পরপর নিজেকে সামনে নিল মেয়েটা। এদের সামনে লজ্জা পেলেই চেপে বসবে। চটজলদি রাত্রিপ্রিয়া নিজেকে সামনে নিয়ে ওদের মুখের ওপর অকপটে জবাব দিল, তোমার ভাইকে চুমু খাচ্ছিলাম। শেফা সেতু মুখ চাওয়াছুই করলো। তাদের ঠিক হজম হলো না ওর কথাটা। বাকি মেয়েরা মুখ টেপে হাসছে। রাত্রিপ্রিয়া সেসব পাত্তা না দিয়ে পায়েলের কাছে চলে গেল। সেতু তবদা খেয়ে দাঁড়িয়ে রইল। শেফা ফ্যাল করে তাকিয়ে রইল সেদিকে। মেয়েটাই মাত্র কি বলে গেল, এরপরও এত স্বাভাবিকভাবে চলে যাচ্ছে। রাত তো এমন ছিল না। নিশ্চয়ই সায়ন ভাইয়ের বাতাস লেগেছে ওর গায়ে। তারাও এসব ভাবতে ভাবতে রাত্রিপ্রিয়ার পিছু নিল। ওরা আসতেই কাজী সাহেবকে বিয়ে পড়ানোর জন্য প্রস্তুতি নিতে পড়ল সায়ন চৌধুরী। তৎক্ষণাৎ সকল নিয়ম পালন করে নিজের কাজ শুরু করে দিলেন কাজী সাহেব। সবশেষে এলো সাইমন পায়েলের জীবনের সেই মাহেন্দ্রক্ষণ। দুজনকে কবুল বলার পালা। বর কনে এতে মোটেও দেরি করলো না। এক নিঃশ্বাসে দুজনকে কবুল বলে ফেললো। ব্যাপারটা এমন ছিল যে দেরি করলেই যেন এই মুহূর্তেই সৌন্দর্য ম্লান হয়ে যাবে। ওদের দেখে চারপাশে সকলের মধ্যে এক আনাবিল আনন্দের ঝড় বয়ে গেল। উপস্থিত সবাই হাসতে হাসতে আলহামদুলিল্লাহ বলল। মুহূর্তেই যেন সময়ের গণ্ডি পার করে নতুন এক অধ্যায়ের সূচনা করালো। এই সূচনাটিতে নেই কোনো বিষাদ, নেই কোনো বিদায়ের ব্যথা। চৌধুরী বাড়ির দুটি পরিবার চরম তৃপ্তি আর হাসি আনন্দের মধ্যে বিয়ের আনন্দ উপভোগ করছে। যেন ভালোবাসার এই বন্ধনে তারা সবাই এক হয়ে গেছে। খানিকটা দূরে দাঁড়িয়ে এদের খুশি মুখগুলো দেখে নয়নের মুখে এতক্ষণ পর অল্প স্বল্প হাসি ফুটল। আচমকা পরশের কথা মনে পড়তেই সেই হাসিটুকু দীর্ঘস্থায়ী হলো না, মিয়ে গেল কোথাও। গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল ছেলেটা। আহারে, পরশটা এই আনন্দের মাঝে থাকলো না। চট করে বৃহ ব্যথাটা টনটন করে উঠল তার বুক। মিলনে কি শান্তি, কি সুখ! এই যে সাইমন পায়েলের ভালোবাসার পূর্ণতা পেল। ওদের দেখতেও ভালো লাগছে, কিন্তু তার বেলা নিয়তি কি নিষ্ঠুর। তবুও তো সে ভালোবাসে একজনকে, এক পাখি ভালোবেসে যায়। চাতক পাখির ন্যায় রোজ অপেক্ষা করে যায় এই ভেবে মানুষটা একদিন তার হয়ে ফিরবে। সত্যি কি তার হয়ে ফিরবে? আচ্ছা, সেও কি পাবে তাকে? কোশমিন কালেও কি মেয়েটা বুঝবে তাকে? হবে কি তাদেরও মিলন? হলেও আরো কত অপেক্ষার পর। এত এত প্রশ্ন, কিন্তু উত্তর নেই। কোথাও যে আজ তার উত্তর নেই। শুকর আলো ছড়িয়ে গত হয়েছে 3টি বছর। এই সময়ে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলে এসেছে পরিবর্তন, সম্পর্কের গভীরতা ও নতুন নতুন আশা। সুখ দুঃখের মিশেলে চৌধুরী বাড়িতে গড়ে উঠেছে এক অনন্য গল্প, যা জীবনের বাস্তবতা ও প্রেমের জটিলতাকে তুলে ধরেছে। এর মধ্যে সায়ন চৌধুরী ও রাত্রিপ্রিয়ার সম্পর্ক গভীর থেকে আরো গভীর হয়েছে। সবাইকে নিয়ে রাত্রিপ্রিয়ার দিনগুলো দারুণ যাচ্ছে। তার ইন্টার শেষ হয়েছে ইতিমধ্যে। ভালো ফলাফল নিয়ে কলেজের শিক্ষার ধাপ শেষ। অ্যাডমিশন নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে। অ্যাডমিশনও পেয়েছে। এই সময়ে জার্নিটা তার জন্য বেশ কঠিন ছিল, কিন্তু প্রতিনিয়ত তার ঢাল হয়েছে সায়ন চৌধুরী। মেয়েটাকে শক্ত আলিঙ্গনে আবদ্ধ রেখে কখনো সাহস দিয়েছে, কখনো অনুপ্রেরণা দিয়েছে, কখনো শক্তি দিয়েছে। এইভাবেই কেটে গেল ওদের সময়টা। এর মধ্যে পরশের ছেলে হয়েছে। পরশর নাম রেখেছে পূর্ণ। পরশের পূর্ণ আজ গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে, আধো আধো বলিতে ডাকতে শিখেছে। ছেলেটা দেখতে ভীষণ মিষ্টি, চাঁদ মুখ, মায়াবী হাসি। ওর মুখের দিকে তাকিয়ে চোখ জোড়ায় পরশের। বাচ্চাটা হওয়ার পর থেকেই তার রাজ্যের সুখ ভরে উঠেছে। সমস্ত বিষাদ যেন পরিণত হয়েছে সুখে। পরশ এখন একজন সচেতন মাতে পরিণত হয়েছে। বাচ্চা নিজের লেখাপড়া নিয়ে ভিনদেশে সুখে কাটাচ্ছে তার দিন। সুখে আছে সাইমন ও পায়েলও।
3টি বছর হয়েছে ওদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে যেন সাইমন ভাই পুরোপুরি পায়েলের চোখে হারায়। পায়েল ও সাইমন ভাইতে ভীষণ জমেছে। বিয়ের পর থেকে ভিন্ন ভিন্ন রূপে সাইমন ভাইকে চিনেছে পায়েল। কখনো কেয়ারিং, কখনো দুষ্টু, কখনো রাগচটা গম্ভীর। দিন শেষে মাথা গুজে প্রশান্তির ঘুমানোর মতন নির্দিষ্ট একটা কাজ কে না চায়। তবু পায়েলের মনে হয় চাওয়ার থেকে বেশি কিছু পেয়েছে সে। ওর মানুষটা গাঢ় আদর ভালোবাসা দিয়ে পুরোপুরি আঁকড়ে নিয়েছে তাকে। এই তো গত বছর তার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, এখন মাস্টার্স করছে সে। তানাটাও বড় হয়েছে, স্কুল শেষ করে এবার কলেজে পড়ছে সে। ওই যে একবার বিষাদ কাটিয়ে সিদ্ধারা উঁচিয়ে দাঁড়িয়েছিল চৌধুরী পরিবার, এরপর আর কোনো বিষাদ তাদের ছুঁতে পারেনি, ছুঁতে দেয়নি সায়ন চৌধুরী। বুক পেতে পরিবারের সকলকে আঁকলে রেখেছে দক্ষ হাতে। তার বুকের ফাঁক ফোকর থেকেও কোনো কালো ছায়া ছুঁতে পারেনি কাউকে। আজ গর্ব নিয়ে গলা উঁচিয়ে বলা যায়, সবাইকে নিয়ে চৌধুরী পরিবারের দিন যায় হাসতে হাসতে। এই হাসির ঝুলেতে কয়েকদিন আগেই যুক্ত হয়েছে আরও একটি আনন্দ, সেটি হচ্ছে নির্বাচন। পার্লামেন্টে 5 বছর পূর্ণ করে সায়ন চৌধুরী পুনরায় নির্বাচন করছে। দুবারও বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়েছে। এটা নিয়ে চৌধুরী পরিবারের আরেক দফা খুশির ঢাল নেমেছে। চৌধুরী বাড়িতে আজকাল মানুষের বেশ কোলাহল। তন্মধ্যে আজ মধ্য দুপুরে সায়স চৌধুরীর পরিবারকে জানিয়েছে আজ তাদের জন্য বিশাল সারপ্রাইজ রয়েছে। এটা নিয়ে বাড়ির মেয়েরা খুব এক্সাইটেড। সারাদিন অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই অপেক্ষার এখন অধৈর্যত পরিণত হয়েছে তাদের। এখন বাজে রাত 11টা, কিন্তু কিসের কি সারপ্রাইজ? সারাদিন চলে গেলে তাও কিচ্ছুটি হওয়ার নাম নেই। সবকিছুই তো স্বাভাবিক। সায়ন চৌধুরী ও সাইমন চৌধুরী বাড়িতে এসেছে কিছুক্ষণ হলো, কিন্তু একেবারে গা ছাড়া ভাব নিয়ে আছেন। এই তো দুই ভাই এখন আরামসে বসার ঘরে বসে চুপচুপ করে কফি খাচ্ছেন। যা দেখে এর আগে গা চলে যাচ্ছে রাত্রিপিয়া ও পায়েলের। তবু তাদেরকে অগ্রাহ্য করে দুই ভাই কথা চালিয়ে যাচ্ছে। এ পর্যায়ে রাত্রিপিয়া পায়েল তার ধৈর্যের শেষ শিখাটাও পার করে ফেললেন। সবার হয়ে রাত্রিপিয়া সায়ন চৌধুরীকে উদ্দেশ্য করে চিবি চিবি শুধালো, ব্যাপার কি? সায়ন চৌধুরীর স্বাভাবিক ভঙ্গিতে জানতে চাইল। কোন ব্যাপার? রাত্রিপ্রিয়া জ্বলন্ত মেজাজ, এবার যেন পানি ছাটা পড়ল। সে ছ্যাঁৎ করে উঠল, জিজ্ঞাসা করল, কটা বাজে? 11:37। রাত্রিপ্রিয়া এবার পুরোপুরি হতাশ হলো। মানুষটা এমন ভাব করছে যেন সে অবুঝ। রাত্রিপ্রিয়া কথা বুঝতে পারছে না, কিন্তু লোকটা জানে। রাত্রিপ্রিয়া ফোঁস করে শ্বাস ছাড়ল। তার কপালে গুটি কয়েক ভাঁজ। লোকটার হলো কি? উনি সবটা বুঝেও না বোঝার ভান করছে কেন? নাকি সারপ্রাইজের কথা ভুলে গেছে? এরকম তো কখনো হয় না। সায়ন চৌধুরীর কথার নচ্চর হয়, এইরকম রেকর্ডও আছে। নেই তো? তাহলে কি ওরা আরেকটু অপেক্ষা করবে? রাত্রিপ্রিয়া সেই অপেক্ষাটুকু করতে পারল না। সরাসরি এবার জিজ্ঞাসা করল, আমাদের সারপ্রাইজ? সায়ন চৌধুরী সে কথা কানে তুলল না। কফির মগে চুমুক দিতে দিতে সাইমনকে জিজ্ঞাসা করল, তোর প্রমোশন হবে নাকি শুনলাম? সাইমন বোনেদের পাংশুটে মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসলো। ভাইয়ের সঙ্গে কথা চালিয়ে গেল, ঠিক শুনেছিস, এ মাসের শেষের দিকেই হচ্ছে। সায়ন চৌধুরী আর কিচ্ছুটি ভালো মন্দ না বলে গা ছাড়া ভাবে উঠে দাঁড়ালো। ততস্ত্র কফির মগটি হাতে নিয়ে নিজের রুমে চলে গেল। এতে রাত্রিপ্রিয়ার মুখটা ফাটা বেলুনের নেই চুপসে গেল। মানুষটা তাকে পাত্তা দিচ্ছে না, সিরিয়াসলি? পায়েল তানাও হতাশ হলো ভাইয়ের আচরণে। ওদের প্রত্যেকের পাংশুটে মুখ দেখে সাইমন হেসে ফেলল। মুহূর্তেই ফুঁসে উঠল পায়েল। সাইমনের দিকে তাকিয়ে কটমট করে উঠল। আপনি হাসছেন? মুখের হাসিটুকু টুপ করে গিলে গম্ভীর কণ্ঠে জবাব দিল সাইমন, কই না তো, আমি দেখলাম। ভুল দেখাচ্ছে। পায়েল বিরক্তি নিয়ে শ্বাস টানল। এই বিষয়ে আর কথা না বাড়িয়ে সরাসরি জিজ্ঞাসা করল, আপনি আজকে সারপ্রাইজের ব্যাপারে জানেন? না। কি? আপনি জানেন না? মিথ্যা বলছেন? আশ্চর্য, আমি জানবো কিভাবে? সারপ্রাইজের কথা বলছে তোমার ভাই, তাকে জিজ্ঞাসা করো। এর মধ্যে তানা বিজ্ঞদের মতন করে বলে উঠল, তাকে জিজ্ঞাসা করতে হবে কেন? তুমি বলো, তুমি হচ্ছে নাটের গুরু, এসবের মূল কালপিট। আর তুমি জানো না বলেই হলো নাকি? ভালোই ভালো সত্যি করে বলে দাও ভাই। বোনের করা সূক্ষ্ম অপমানে সাইমনের বেশ গায়ে লাগলো। সে ততস্ত্র উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে থাকা বোনের চুল টেনে দিয়ে বলল,
খুব কথা শিখেছিস। তানা এক চিৎকার দিয়ে উঠল, মাকে জোরে সোরে ডাকলো। মা! রোকসানা চৌধুরী আসলো না। রুমে বসে ছেলে মেয়েদের চিৎকার শুনে বিরক্ত হলো। বড় বড় বাদুর দুটো এখনো বাচ্চাদের মতন সারাক্ষণ ঝগড়া করে, মারামারি করে। উনি এক রাশ বিরক্ত নিয়ে রুম থেকে উঁচু গলায় শাসালো। আবার শুরু হয়েছে তোমাদের? থামবি নাকি? আমি আসবো। আমি আসলে কিন্তু তোদের দুটোকে আস্তে রাখবো না, এই বলে দিলাম। সাইমন দ্রুত ছোট বোনকে ছেড়ে দিল। খবিশ মেয়ে এতটুকু ছুলেই চিল্লিয়ে গোয়ারি মাথায় তোলে। এরপর দেখা যাবে বড় আব্বু বড় মা দৌড়িয়ে আসবে, কি হয়েছে কি হয়েছে বলতে বলতে। অন্যদিকে বাবা একটা লাঠি নিয়ে আসবে। দোষ যারই হোক, সাইমনের পিঠে সেই লাঠি ভাঙবে। আর বিচ্ছু মেয়েটা তাকে দেখে দাঁত কেলিয়ে হাসবে। বউয়ের সামনে সাইমন আজ সেসব রিস্ক নিল না। মোবাইল হাতে নিয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে গেল। আজ তার মনটা বেশ ফুরফুরে। কারোর থেকে পাত্তা না পেয়ে ওরা তিনজন ধূপধাপ পা ফেলে ছাদে গেল। রাত্রি পিয়া ও পায়েল আজ পণ করেছে কেউ রুমে যাবে না, তা না হলে ওদের নিরপেক্ষ দোষর। সে বোন ভাবিদের সঙ্গে তাল মিলিয়ে গভীর গবেষণা চালালো। আজ কি সারপ্রাইজ হতে পারে। তিন বোনের এই ননস্টপ গবেষণায় একাধিক যুক্তি অনেকক্ষণ ধরেই চলতে থাকলো। রাত 12টা। খেয়ে দিয়ে সবার আগে আগে আজ একশোকে শুয়ে পড়েছে তানিয়া চৌধুরী ও সালাম চৌধুরী। ইতিমধ্যে সালাম চৌধুরীর গভীর ঘুমে তলিয়ে গেছে। মুখ দিয়ে ভারী ভারী শব্দ করছে। সারাদিন অফিস করে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিলেই রাজ্যের ঘুম চলে আসে। বয়স হয়েছে, আজকাল অল্পতেই হাঁপিয়ে যায় মানুষটা। তারই পাশাপাশি শুয়ে আছেন তানিয়া চৌধুরী। ওনার চোখেও কারো তন্ত্রা ভাব। হঠাৎ মনে হলো কেউ তার সামনে দাঁড়িয়ে এবং গভীর চোখে তার দিকে তাকিয়ে আছে। আবার মনে হলো ছোট্ট একটা ঠান্ডা ঠান্ডা হাত তাকে ছুঁয়ে দিচ্ছে বারংবার। ডাকছে আধো আধো কণ্ঠে, নানুমণি, নানুমণি। তানিয়া চৌধুরী খানিকটা কেঁপে উঠল যেন। মস্তিষ্ক জানান দিচ্ছে, কে? পূর্ণ? এই শর্ত তার নানা ভাই পূর্ণের, কিন্তু এখানেও আসবে কোথা থেকে? ঘুমের ঘোরে স্বপ্ন ভেবে উনি অন্যদিকে কাত হয়ে শুয়ে পড়ল। মুহূর্তেই গভীর ঘুমে তলিয়ে গেল। আচমকা রুমের মধ্যে কিছু একটা পড়ার শব্দ হলো। তড়ক করে চোখ খুলল তানিয়া চৌধুরী। আবজা আলো আধারে রুমের ভিতর দুটো অন্ধকার অবয়ব দেখা যাচ্ছে। তানিয়া চৌধুরী শোয়া থেকে ধরপড়িয়ে উঠল। বিচলিত কণ্ঠে আওয়াজ করল, কে কে ওখানে? আচমকা আবছা আধার রুমটা ঝলমলে আলোতে ভরে গেল। সেই আলোতে জলজল করছে শাড়ি পরিহিত পরিপাটি একটি উজ্জ্বল নারী মুখ। নারীটা দেখতে কি সুন্দর! তার মুখের চকচকে দাঁতের হাসিটা যেন ওর রূপ বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। তানিয়া চৌধুরীর তরিত মনে হলো এ যেন রূপকথার কোনো রাজমাতা এসেছে তার কক্ষে। রাজমাতার কোলে তার সোনার বরণ রাজপুত্র। আকস্মিক তানিয়া চৌধুরী চিৎকার করে উঠল, পরশ, পরশ, পরশ! পরশ ছেলেকে নিচে দাঁড় করিয়ে ঝড়ের বেগে এগিয়ে আসলো মায়ের কাছে। আচমকা মাকে চাপটে ধরলো শক্ত করে। এরপর টলমলো কণ্ঠে বারবার ডাকলো। তানিয়া চৌধুরী শব্দ করে কেঁদে উঠল। তৎক্ষণিক মেয়ের মাথাটা চেপে ধরলো মায়ের এতদিনের তৃষ্ণাত্ম বুকে। তার বিশ্বাসই হচ্ছে না, পরশ তার পরশ, তার ছোট্ট পাখিটা তার সামনে। মা অবিশ্বাস্য কণ্ঠে হাবার আওড়ালো, মা, তুই এসেছিস? সত্যিই তুই এসেছিস? পরশ মৃদু হেসে মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। তানিয়া চৌধুরী ব্যস্ত ভঙ্গিতে পুনরায় মেয়েকে চাপটে ধরল। এরপর কপালে গালে স্নেহের পরশে ভরিয়ে দিল। বহুদিন পর মা মেয়ের মিলনে আনন্দ আর কান্নার ভান নেমেছে যেন পৃথিবীর বুকে। যা অদ্ভুত ঠেকলো ছোট্ট পূর্ণের কাছে। বাচ্চাটা আচমক শব্দ করে বম বম করে কেঁদে উঠল। ছুটে আসলো মায়ের কাছে। তানিয়া চৌধুরী চকিতে তাকালো। এতক্ষণে মেয়েকে পেয়ে আগে পিছে তার হুঁশ ছিল না। ওনার হুঁশ ফিরল পূর্ণের কান্নার শব্দে। মুহূর্তে উনি মেয়েকে ছেড়ে দ্রুত নাতনিকে জাপটে ধরল। অকপটে ছোট্ট পূর্ণকে কোলে তুলে আদরে আদরে ভরিয়ে দিল। আহ্লাদি সুরে ডাকলো, নানু ভাই, নানু ভাই, ও নানু ভাই, তুমি এসেছো? পূর্ণের কান্না থেমেছে এতক্ষণে। সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নানুমণির মুখ পানে। গোলগাল করে কিছু একটা দেখছে। এদের উচ্ছ্বাস তীব্র আনন্দের টোপের মুখে পড়ে ঘুম ছুটে যায় সালাম চৌধুরীর। উনি ঘুমু ঘুমু চোখে খানিকটা বিরক্ত নিয়ে শুধালো, কি হয়েছে তনু? তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন?
তানিয়া চৌধুরী চঞ্চল গলায় শুধালো, দেখো কে এসেছে। সালাম চৌধুরী চকিতে তাকালো চোখের সম্মুখে পরিচিত অনাকাঙ্ক্ষিত মুখ দুটো দেখে। উনি ভূত দেখার মতন চমকালো। সে কি ঠিক দেখছে, নাকি বয়সের সঙ্গে সঙ্গে চোখটাও গন্ডগোল করছে? পরশ পূর্ণ আসবে আজ, কই কেউ তো তাকে বলেনি। সালাম চৌধুরী এসব ভাবনার মাঝে আচমকা তাকে আলতো হাতে জড়িয়ে ধরল পরশ। মায়াভরা কণ্ঠে ডাকলো, বাবা, ও বাবা। এই ডাকে সালাম চৌধুরীর পরাণ জুড়িয়ে গেল। মেয়ের কণ্ঠ শুনে তার এতক্ষণে ভ্রম ভাঙল। মুহূর্তেই বাবা আহ্লাদি হয়ে পড়ল। স্নেহময়ী হাতে মেয়েকে আঁকলে নিল। জানতে চাইল, কখন এলি মা? তুই আজ ফিরবি এটা তো আমায় একটিবারের জন্য বলিসনি। বাবার কথার মাঝে ছিল গাঢ় অভিমান। পরশ হাসল, বলল, সারপ্রাইজ, এটা তোমাদের বিশেষ দিনে বিশেষ সারপ্রাইজ বাবা। বিশেষ দিন? অবশ্যই। সালাম চৌধুরী কপালে গুটি কয়েক ভাঁজ পড়ল। বিশেষ দিন বলতে তো তার কিচ্ছুটি মনে পড়ছে না। তাহলে জিনিসটা কি? নাদিকে লক্ষ্য করে সালাম চৌধুরী আর এসব ভাবতে বসলো না। ততস্থ উঠে পূর্ণকে তানিয়া চৌধুরীর কোল থেকে ছিনিয়ে নিল। আদুরে কণ্ঠে আদুরে স্পর্শে নাতিকে বুকের মাঝে চাপটে ধরল। এর মধ্যে তানিয়া চৌধুরী উচ্ছ্বসিত কণ্ঠে সবাইকে ডাকলো, পায়েল, রাত, তানহা, কোথায় তোরা? ও ছোট ভাই, ও ছোট সায়ান, সাইমন, জলদি এদিকে আয় তোরা। ওরে দেখে যা, দেখে যা, দেখ কারা এসেছে আমাদের ঘরে। আকস্মিক তানিয়া চৌধুরী চিৎকার দিয়ে ডাকাডাকিতে ভয় পেয়ে যায় সকলে। রায়হান চৌধুরী ও রোকসানা চৌধুরী সবেই শুয়েছিল। ওনারা সেইভাবেই দৌড়ে গেল ভাই ভাবির ঘরে। কি হয়েছে, কি হয়েছে? বলতে বলতে ছুটে আসলো একসঙ্গে রাত, পায়েল, তানহাও। সবাই পরশকে পূর্ণকে আকস্মিক দেখে ভীষণ চমকালো। পর মুহূর্তেই বোনেরা একসঙ্গে পরশকে জাপটে ধরল। ওদের ফাঁক ফোকর থেকে মেয়েটাকে বুকে টেনে নিল রোকসানা চৌধুরী। বহুদিন পর পরশকে পেয়ে ওদের চোখ ভিজে উঠল আনন্দে। অল্প স্বল্প কাঁদলও পরশ। এর মধ্যে পূর্ণ মুখ ফুলিয়ে ফেলল। সবাই মাকে আদর করে, তাকে কেউ আদর করে না। নানু ভাই ছাড়া কেউ তাকে কাছে ডাকে না, চুমুও খায় না। ছোট্ট পূর্ণ নানু ভাইয়ের কোলে বসে মুখ ফুলিয়ে রইল, তবু তাকে কেউ পাত্তা দিচ্ছে না। এক পর্যায়ে অভিমান নিয়ে বাচ্চাটা আধো আধো কণ্ঠে শুধালো, আমি এখানে আমালে কেউ ভালোবাসে না, কেউ করলে নাই না, সবাই মাম ভালোবাসে, সবাই পোষা, শুধু মামা ভাও, নানা ভাই ভাও। বাচ্চাটার অভিমানী কণ্ঠ, তার আধো আধো মিষ্টি ভাষা নিমিষেই মন কেড়ে নিল সকলের। বাচ্চাটা এত দুষ্টু, এতটুকু বয়সে তার তোতা পাখির নেই পাকা পাকা কথা। মুহূর্তেই রাত্রিপিয়া, পায়েল, তানা সহ সকলে বাচ্চাটার প্রতি হামলে পড়ল। কে কার আগে কোলে নেবে, আদর করবে, এই প্রতিযোগিতা শুরু হলো। কিন্তু বাচ্চাটা কারোর কোলে গেল না। তানা, পায়েল, রোকসানা চৌধুরী সবাই কত জোড়াজোড়ি করলো, কিন্তু সে নানু ভাইয়ের কোলে লেপ্টেই থাকলো। অনেকক্ষণ পর সবার মধ্যে থেকে আচমকা পূর্ণ রাত্রিপিয়াকে দেখিয়ে দিয়ে বলল, আমি তোমার কোলে যাব মামনি, তুমি ভাইও। রাত্রিপিয়া বিজয়ী হেসে তড়িৎ বেগে পূর্ণকে কোলে তুলে নিল। কপালে চুমু খেয়ে গাল টেনে দিল। পূর্ণর কোলে এসে বুকের সঙ্গে লেপ্টে গেল। তার জন্ম সুদূর আমেরিকার হলেও এই বাড়িতে সবাইকে সে জানে। ভিডিও কলে সবাইকে দেখেছে, কথা বলেছে। পূর্ণ হঠাৎ গোল গোল চোখ করে চারপাশে তাকিয়ে মামা মামা করে সায়ন চৌধুরীকে খুঁজছে। দূর থেকেই মামার সঙ্গে তার বড় ভাব হয়েছে। এয়ারপোর্টে একবার সানু মামা আর সায়ু মামাকেও সে দেখেছিল। এর মধ্যে এই বাড়িতে এসে তাদেরকে একবারও দেখেনি সে। সবাই এখানে থাকলেও সানু মামা নেই, সায়ু মামাও নেই। পূর্ণের জন্য মন খারাপ হলো। এর মধ্যে রাত্রিপিয়া তাকে আশ্বাস দিল, বলল, চলো বাবা, তোমাকে তোমার মামার কাছে নিয়ে যাই। পূর্ণ কি বুঝলো কে জানে, সে দ্রুত হাততালি দিয়ে উঠল। যা দেখে হা হুতাশ করলো বাকিরা। পায়েল ভীষণ মন খারাপ নিয়ে বলল, আমার কাছে একটু আয় না সোনা। পূর্ণ মাথা নাড়িয়ে না না করে উঠল। যা শুনে তানা মুখ কালো করে অসহায় কণ্ঠে শুধালো, কেন আসবি না বাপ? আমরা কি তোর পর? পূর্ণ কিচ্ছু না বুঝে খিলখিল করে হেসে ফেলল। তানার কান্না পেল, মন খারাপ হলো। যা দেখে পরশ তাকে আশ্বাস দিয়ে বলল, আরে তান সোনা, মন খারাপ করছো কেন?
পুনু সবে মাত্র তোদের কাছে এলো, সবাইকে ঠিকভাবে চিনতে পারেনি এখনো। কদিন গেলে দেখবি সবার সঙ্গে মিশে যাবে। মিশবে তো। পরশ হেসে ফেলল, মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রাত্রিবিহার সবার মধ্য থেকে পূর্ণকে নিয়ে ছুটতে আসলো ওখান থেকে। তাকে পিছু নিল পায়েল ও তানহা। ওদের কাজে শব্দ করে হেসে ফেললো পরশ সহ সকলে। পরশ একটু বেশি হাসছে, তার মুখে সুখী সুখী ছাপ। তানিয়া চৌধুরী সেদিকে মায়া ভরা দৃষ্টিতে অপলক তাকিয়ে রইল। কতদিন পর মেয়েটার হাসি মুখটা দেখছে সে। প্রশান্তিতে মায়ের পরাণ জুড়িয়ে গেল। বাবা মা চাচা চাচির মাঝে বসে গল্প করছিল পরশ। ওরা সবাই পরশকে ঘিরে ধরেছে, আগ্রহ নিয়ে মেয়েটার সঙ্গে ভালো মন্দ কথা বলছে। হঠাৎ লোডশেডিং হলো, পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। সালাম চৌধুরী বিরক্ত হলো বেশ। সবার মাঝখান দিয়ে উঠে সৌরবিদ্যুৎ সুইচ টিপতে যাচ্ছিল লোকটা। আচমকা তার মুখ চেপে ধরল কেউ। উনি কিচ্ছুটা বুঝে ওঠার আগে তাকে রুম থেকে তুলে নিয়ে কেউ কোথাও নিয়ে চলল। দরজার কাছে আসতেই সালাম চৌধুরী অস্পষ্ট শব্দ করল, মুখ দিয়ে মৃদু গোঙানি দিল, যা দেখে চমকে উঠল ওরা। রায়হান চৌধুরী ততস্থ ডাকল, ভাই ভাই। সালাম চৌধুরী কর্ণক্ষরে সে শব্দ পৌঁছালেও জবাব দিতে পারছে না সে, কেননা একজোড়া শক্তপোক্ত হাত তার মুখ চেপে ধরে আছে। ভাইয়ের থেকে সারা শব্দ না পেয়ে রায়হান চৌধুরী সহ সকলেই চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। ফোনের টর্চ লাইট জ্বালিয়ে ওনার পিছু নিল। চারপাশে অন্ধকার, হঠাৎ এইভাবে কারেন্ট চলে গেল কেন? এইভাবে তো কখনো যায় না, গেলেও ইউপিসি বন্ধ হবে কেন? ব্যাপার কি? ভাইজানে বা গেল কোথায়? কোথাও তো কিচ্ছুটি দেখা যায় না। হঠাৎ লোকটা উধাও, গেলটা কোথায়? ঘুটঘুটে অন্ধকারের মাঝে কোথাও দাঁড়িয়ে সালাম চৌধুরী এখানে এনে আগন্তুক তাকে ছেড়ে দিয়েছে। উনি ঠিক ঠাওর করতে পারছে না জায়গাটা ঠিক কোথায়, তবে যে এটা তারই ঘর সেটুকু বুঝেছে। সালাম চৌধুরী অন্ধকারের মাঝে ডানে বামে একবার তাকিয়ে অনুভব করলো আগন্তুক তার পাশেই রয়েছে। সালাম চৌধুরী তৎক্ষণাৎ রয়ে শয়ে প্রশ্ন করলো, কে তুমি? ওপাশে থাকা ব্যক্তিটি কোনো জবাব দিল না। সালাম চৌধুরী অমনি ছেদ করে উঠল। তার বাড়িতে এসে তার সঙ্গে এটা কোন ধরনের রসিকতা? উনি ততস্ত্র খেকিয়ে উঠল। এই ছেলে, কে তুমি? কথা বলছো না কেন? কি চাও? আমাকে এখানে ধরে আনলে কেন? তোমার মতলবটা কি? ওপাশ থেকে আগন্তুক ছেলেটা অনেকক্ষণ পর রিনরিন কণ্ঠে শুধালো, শ্বশুর আব্বা, আমি সাইমন। আপনি প্লিজ এত উত্তেজিত হবেন না। আপনার সঙ্গে আমার মতলব আগে ছিল, আপনার মেয়েকে বিয়ে করা, আর এখন মতলবটা হচ্ছে আপনাকে নানা ডাক শোনানোর। এছাড়া আপনার সঙ্গে আমার কোনো মতলব টতলব নেই। সাইমনের কণ্ঠস্বর শুনে ক্রোধে বাক্যহারা হলো সালাম চৌধুরী। লোকটা ঘুণক্ষরও ভাবেনি রাত দুপুরে সাইমন তার সঙ্গে এমন রসিকতা করবেন। এর মধ্যে সাইমন চৌধুরী মুঠোফোনের মৃদু আলো জ্বালিয়ে শ্বশুরকে শুধালো, আমার সঙ্গে আসুন। যা শুনে সালাম চৌধুরী খিটখিটে মেজাজে গর্জে উঠল। বেয়াদব ছেলে, আমি তোমার শ্বশুর হই, বন্ধু নই। তুমি আমার সঙ্গে মধ্যরাতে রসিকতা করছো? এগুলো কোন ধরনের অসভ্যতা? আমি সাইমন বিপরীতে অত্যন্ত শান্ত কণ্ঠে শুধালো, আপনি চুপচাপ আমার সঙ্গে সাথে চলুন। সায়নের অনেক বড় বিপদ। ছেলের নাম শুনতে সালাম চৌধুরী খানিকটা দমে গেলেন। ওনার রাগটুকু এবার দুশ্চিন্তায় পরিণত হয়েছে। উনি তৎক্ষণিক বিচলিত ভঙ্গিতে জানতে চাইল, কি হয়েছে? কি হয়েছে সায়ানের? সাইমন চৌধুরী জবাব দিল না কিচ্ছুটি। বাঁকা হেসে সিঁড়ির একটা ধাপ এগোচ্ছে। এতক্ষণ তারা সিঁড়ির ঘরেই ছিল। সালাম চৌধুরীও দিক বিদিক শূন্য হয়ে সাইমনের পিছু নিল। এতক্ষণ ভাইজানকে খুঁজতে খুঁজতে রায়ন চৌধুরী সহ সকলে এখানে এসে পৌঁছিয়েছে। সালাম চৌধুরীকে ছোটাছুটি করতে দেখে উৎকীর্ণ কণ্ঠে তানিয়া চৌধুরী শুধালো, কি হলো সায়ানের আব্বু? তুমি হঠাৎ রুম উধাও হলে, এখন আবার এত ছোটাছুটি করে কোথায় যাচ্ছ? এসব হচ্ছেটা কি? সালাম চৌধুরী কর্ণক্ষরে যেন এসব পৌঁছালো না। লোকটা কিচ্ছুটি জবাব দিল না। এতে তানিয়া চৌধুরী খানিকটা চটে গেলেন। তাকে থামিয়ে পরশ বলল, আম্মু চলো, আমরাও সাথে যাই। তানিয়া চৌধুরী নাকচ করে দিলেন, কিন্তু সে কথা শুনবে না পরশ। মায়ের হাত ধরে চট জলদি বাবার পিছু নিলেন। বাকিরাও কিছুটি না বুঝে ওদের অনুসরণ করলো। ছাদের দরজার কাছে জোয়ারো হয়ে দাঁড়িয়ে আছে সালাম চৌধুরী ও তানিয়া চৌধুরী। তার পিছনে ওরা সবাই। ওপাশ থেকে ছাদের দরজা আটকানো। এতে চিন্তিত হলেন সালাম চৌধুরী। দরজা কেন আটকানো?
সায়ন কোথায়? বাবা উসখুস কণ্ঠে ছেলেকে ডাকছেন বারংবার। ও সায়ান, দরজা খোলো বাবা, দরজাটা খোলো। মুহূর্তেও বাকিরাও মুখিয়ে গেলেন। ওদের বুকের মাঝে ধাক্কা খেলো যেন। রাত্রিপ্রিয়া অস্থির হলেন, মা কেঁদে ফেললেন। কেননা ইতিমধ্যে তারা জেনে গেছেন সায়ন চৌধুরীর খুব বড় বিপদ। ওরা প্রত্যেকে অস্থির চিত্রে ডাকাডাকি করছেন সায়নকে, অনবদ্য দরজা ধাক্কাচ্ছেন, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। ওদের এত চিন্তা আর অস্থিরতার মাঝেও পরশ সাইমন চুপটি করে দাঁড়িয়ে আছে এক কোণায়। তারা আস্তে ধীরে কিছু একটা আলোচনা করছে, যা লক্ষ্য করে ফুঁসে উঠল রায়হান চৌধুরী। পরশকে কিছুটি না বললেও ছেলের ওপর সে বেশ বিরক্ত হলেন। ভাইয়ের এত বড় একটা বিপদে ছেলের গা ছাড়া ভাব। উনি মুহূর্তেই চটে গিয়ে ছেলেকে উদ্দেশ্য করে বলল, তুই এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন সাইমন? কিছু একটা কর। ছেলেটা দরজা কেন খুলছে না? কি হলো ওর? সাইমন আমতা আমতা করে কিছুটি বলতে যাচ্ছিল, এমন সময় ছাদ থেকে অনেকগুলো আতশবাজির শব্দ হলো। আচমকা শব্দে বড়রা লাফিয়ে উঠল। মামনির কোলে বসে পূর্ণ কেঁদে ফেলল। আর ঠিক তখনই উপাস থেকে দরজাটা খুলে গেল। সালাম চৌধুরী ও তানিয়া চৌধুরী ব্যস্ত ভঙ্গিতে সবার আগে ছাদে পা রাখলো। আচমকা ওদের মাথার উপর দিয়ে গোলাপের অজস্র পাপড়ি পড়তে লাগলো। রঙিন আলোতে ছাদ চকচক করে উঠল, যেন এক অদ্ভুত মহাদেশে ওরা প্রবেশ করেছে। বয়স্ক বাবা মায়ের চোখ মুখ রাজ্যের বিস্ময় আর আনন্দের ঝলক। ঠিক সেই মুহূর্তে কোত্থেকে যেন সায়ন চৌধুরী এসে বাবা মায়ের সামনে দাঁড়িয়ে মৃদু আওয়াজ করলো, হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা। ওর হাতে ছিল দুটো সুন্দর সুন্দর ফুলের তোড়া, যা একদম যেন ঐশ্বরিক লাগছিল। ছেলের পাগলামি দেখে সালাম ও তানিয়ার চোখে জল এসে গেল। সংসারের চাপে বয়সের ভারে তারা তো ভুলেই বসেছিল যে আজ তাদের বিবাহবার্ষিকী। এভাবে ঘটা করে তারা কখনো বিবাহবার্ষিকী পালন করেনি। এই বয়সে ছেলের অনাকাঙ্ক্ষিত সারপ্রাইজে ওরা দুজনেই বাক্যহারা স্তব্ধ। অনেকক্ষণ পর ওরা দুজন নিঃশব্দে ছেলেকে দুপাশ থেকে চাপটে ধরল। সায়ন চৌধুরী মৃদু হেসে দুয়াতে বাবা মাকে আঁকলে নিল। এরপর দুজনের হাত ধরে নিয়ে গেলেন ছাদের মাঝখানে। ওখানে ছোট্ট একটা টেবিলের উপর কেক রাখা রয়েছে, যার চারপাশে মোমবাতি জ্বলছে। মুহূর্তেই বাকিরা হইচই করে উঠল। এতক্ষণে সবার দুশ্চিন্তা যেন কোলাহল আর আনন্দে পরিণত হলো। যদিও বাকিরা জানতো গতকাল ওদের বিবাহবার্ষিকী, কিন্তু সায়ন চৌধুরী যে তাদের সবাইকে এইভাবে চমকে দেবে ওরা স্বপ্নেও ভাবেনি। সায়ন চৌধুরীর এই প্ল্যান সম্পর্কে শুধু জানতো সাইমন আর পরশ। পরিবারের সঙ্গে এই বিশেষ মুহূর্তটা তাদের জন্য সত্যিই অসাধারণ। তারা একে অপরকে দেখে হাসলেন, যেন পুরো পৃথিবী তাদের চারপাশ ঘুরছে। সায়নের ভালোবাসা ও যত্নের পরশে পুরো ছাদ উজ্জ্বল হয়ে উঠল। নানা রঙের বেলুনগুলো উঠতে লাগলো। সেগুলো ফুলের পর সাজিয়ে দেওয়া ছিল, যেন আকাশের আনন্দের বার্তা ছড়িয়ে দিচ্ছে। সায়ন হাসি মুখে বেলুনগুলোর দিকে তাকিয়ে তার বাবা মাকে অভিভূত দেখছিল। মনে হচ্ছিল যেন এই দিনটি তাদের জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত। এমন আনন্দের উৎসব ছাদে সবার মুখে হাসি আর হৃদয়ের ভালোবাসা। এর মধ্যে নিঃশব্দে সায়ন চৌধুরী রাত্রিপ্রিয়ার হাতটি ধরে শুধালো, সারপ্রাইজ পেয়েছেন বউজান? পছন্দ হয়েছে কি? এরকম হার্ট অ্যাটাক করা সারপ্রাইজ কেউ কাউকে দেয় নেতা সাহেব। আর একটু হলেই তো আমি অ্যাটাক ফ্যাটাক করে কিছু একটা করে ফেলতাম। সায়ন চৌধুরী হাসলো। সবার অগোচরে পিছন থেকে আচমকা রাত্রিপ্রিয়াকে জড়িয়ে ধরল। রাত্রিপ্রিয়া অল্প স্বল্প হেসে সায়ন চৌধুরীর চুলগুলো এলোমেলো করে দিল। এরপর মানুষটা সুখের রাজ্যে দাঁড়িয়ে বলল, ইউ আর ট্রুলি অ্যামেজিং লিডার। পূর্ণকে নিয়ে সুখের মাঝে কেটে গেছে গুনে গুনে 3টে দিন। এর মধ্যে ফিডিং করানো ছাড়া ছেলেকে ছুঁতেও পারে না পরশ। সবাই যেন ভাগাভাগি করে নিয়েছে পূর্ণকে। ছেলেটাও মিশে গিয়েছে সকলের মাঝখানে, যা দেখে নীরব চোখ জোড়ায় পরশের। একসময় এই বাচ্চা নিয়ে কত চিন্তা ছিল তার, কিন্তু আজ এই বাচ্চাই যেন সকলের চোখের মণি। এই তো আজ সকালে পূর্ণকে নিয়ে কোথায় বের হয়েছে সায়ন চৌধুরী। অনেকক্ষণ হয়ে গেল ওরা এখনো ফিরছে না, যা দেখে পরশ বাসা থেকে সামনে বের হলো। ছেলেও ভাইকে খুঁজতে খুঁজতে বাগানে বাড়িতে চলে গেল। আচমকে দূর থেকে পূর্ণকে এক মহিলার বুকে দেখে বুক কেঁপে উঠল পরশের। মহিলাকে দেখে মনে হচ্ছে সাদামাটা কোনো এক বস্তিতে থাকেন, কিন্তু উনি চৌধুরী বাড়ির বাগান বাড়িতে এলেন কি করে? উনি কেন পূর্ণকে ওইভাবে জড়িয়ে আছেন বুকে? কে উনি? পূর্ণের সঙ্গে ওনার কি সম্পর্ক? ওই মহিলা ছাড়া তো আশেপাশে কেউ কোথাও নেই। উনি কি ছেলে ধরা নাকি অন্য কেউ?
পরশের অজানা ভয়ে বক্ষস্থল ভারী হলো। ছেলেকে নিয়ে দুশ্চিন্তা হলো। নানান ভাবনা চিন্তার মাঝে সে দৌড়ে ছেলের কাছে গেল। এক ঝটিকায় ছেলেকে আগন্তুক মহিলার থেকে ছিনিয়ে নিয়ে নিজের বুকের সঙ্গে চেপে ধরল। এরকম মহিলাটির উদ্দেশ্য বলল, কে আপনি? মহিলাটির কোনো উত্তর দিল না। তার থেকে টপ টপ করে অশ্রু ঝরছিল। আচমকা পরশকে দেখে মহিলাটা যেন ত্রাসে জড়সড় হয়ে গেল। পরশের সন্দেহ হলো মহিলাটি অগোড়া খুঁটিয়ে দেখে নিল একবার। না, আগা পিছিয়ে একে দেখেছে বলে তো মনে হয় না, কিন্তু কে উনি? পরশ এবার কঠিন স্বরে প্রশ্ন করল,